সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই সময়টা তোমাদের হয়তো ফার্স্ট টার্মের এক্সাম চলছে, ফার্স্ট সামেটিভের এক্সামিনেশন চলছে। তো আশা করছি তোমাদের পরীক্ষা সবার অনেক অনেক ভালো হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা বানালাম সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বেসিক্যালি যারা মাধ্যমিক দিতে চলেছো, তো তাদের জন্য বলতে গেলে একটা রোড ম্যাপ টাইপস। তো আজকে আমি তোমাদের বলবো তোমরা সারা বছর ধরে কীরকমভাবে কী ফ্লোতে তোমরা যদি পড়াশোনা করো তোমরা সব থেকে ভালো নাম্বার পেতে পারো। এবং এটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্যই নয়, ক্লাস 7, 8, 9 যারা তোমাদের স্কুলে খুব ভালো পারফর্ম করতে চাইছো কিন্তু হয়তো একটুর জন্য পারছো না, তো তাদেরকে আমি আজকে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। টিপস অ্যান্ড ট্রিক্সের থেকে বড় কথা হচ্ছে কিছু সাজেশনস দেবো, কিছু অ্যাডভাইস দেবো। যদি তোমরা সেটাকে মেনে চলো অবশ্যই তোমাদের ভালো হবে। তো আজকের ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে যে আজকে তোমাদের এপ্রিল মাস হয়ে গেল, বাকি আছে আর কয়েকটা মাস, টেস্ট এক্সাম হতে আর 6 মাস মতো বাকি যদি আমি ধরি সেইভাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের কিন্তু হাতে সময় এখন অনেকটা আছে, আবার নেইও। ঠিক আছে, তোমরা যদি ভালোভাবে কাজে লাগাও তাহলে অবশ্যই আছে। তো চলো মোদ্দা কথায় যাই যে আজকে কি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে বলবো তোমরা ডেলি বেসিসে কিভাবে পড়াশোনা করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট হচ্ছে ডেডিকেশন। দেখো, মোটিভেশন থেকে ডেডিকেশন তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য। কারণ মোটিভেটেড হয়ে তুমি হয়তো একদিন দুদিন ভালো করে পড়লে, কিন্তু যদি তোমাদের মধ্যে একরকম স্বভাবটা না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে এটা খুবই অসুবিধার মধ্যে তোমাকে ফেলবে। কি করে? ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন একটা ডেইলি রুটিনে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এবার তোমরা অনেকে হয়তো অনেক সময় তোমাদের মনে প্রশ্ন জাগে যে ডেইলি কত ঘন্টা পড়লে সব থেকে ভালো। তো দেখো, আমাদের ক্লাস 10 অবধি সাবজেক্ট হচ্ছে 7টা। তো 7টা সাবজেক্ট করে যদি তুমি 2 ঘন্টা করেও পড়ো তাহলে তোমাদের মোটামুটি হচ্ছে 14 ঘন্টা। এবার এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে 14 ঘন্টার পড়া এটা কোনো মুখের কথা না। মানে আমি কোনোদিন 14 ঘন্টা পড়িনি, সোজা কথা। এবং খুবই কষ্টকর একটা ব্যাপার, মানে 14 ঘন্টা ভাবতে পারছো, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা তুমি যদি বইয়ের মধ্যে পড়ে থাকো তাহলে তোমার এক হচ্ছে স্বাস্থ্যের অবনতি ঘটবে, দুই হচ্ছে চোখের উপর প্রেশার পড়বে, তৃতীয় হচ্ছে মাইন্ডের উপর প্রেশার পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তো সায়েন্টিফিকলি যদি তোমরা একটু ভাবো, একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন কোন সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিতে চাও। আমি তোমাদেরকে দুটো সাবজেক্ট নিয়ে একটা কথা বলবো, যে একটা হচ্ছে ম্যাথস এবং আরেকটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। এই দুটো নিয়ে সব থেকে বেশি সমস্যা হয় বেশিরভাগ স্টুডেন্টদের। আমি বেশিরভাগের কথা বলছি, অনেকের হয়তো এই দুটো সাবজেক্ট একদম ইজি হতে পারে। তো আমার ক্ষেত্রে ইতিহাসটা খুবই আনন্দকর একটা সাবজেক্ট ছিল। মানে আমি যতক্ষণ ইতিহাস পড়তাম তখন খুবই ভালো লাগতো, আর ম্যাথসের ক্ষেত্রেও তাই। তো ব্যাপারটা হচ্ছে ম্যাথস তোমাকে প্রত্যেকদিন কিন্তু পড়তে হবে। মানে ম্যাথস তোমাকে একদম ডেইলি কিন্তু 2-3 ঘন্টা তোমাকে ম্যাথসের উপর সময় দিতে হবে। 3 ঘন্টা না হলে 2 ঘন্টা অন্তত দিতে হবে। আর আমি বলবো বাকি যে 6টা সাবজেক্ট আছে সেটাকে তুমি তিন 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 করে ভাগ করে নাও। অর্থাৎ আজকে তুমি যদি বেঙ্গলি, হিস্ট্রি আর জিওগ্রাফি পড়লে, তো কালকে পড়বে ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। এইভাবে তুমি যদি পড়ো তাহলে অনেকটাই তোমার ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে। আচ্ছা, এরপরে আসছি তোমাদের দেখো একটা করে টার্গেট না প্রত্যেক দিন রাখবে, যে হ্যাঁ বা প্রত্যেক দিন না হলে প্রত্যেক মাসের একটা টার্গেট হওয়া উচিত। ধরো দেখা গেল যে আমি এপ্রিলের মধ্যে আমি অঙ্কের হাফ সিলেবাস শেষ করবো, তো এপ্রিল মাসে তোমার ওটাই টার্গেট। এবার আসছি দৈনিক টার্গেট। প্রত্যেক দিন তোমার নিজস্ব একটা টার্গেট লিখবে। যখন তুমি 80%, 90% করতে পারছো তাহলে ভাববে যে তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, ডেইলি টার্গেট যদি তুমি 80%, 90% পূরণ করতে পারো। যেমন আজকে তুমি বললে যে আজকে বাংলা গ্রামার টেস্ট পেপারের, গত বছরের টেস্ট পেপারে বাংলা গ্রামার আজকে আমি 10টা সেট করব। তুমি সেখানে 8টা করলে, 9টা করলে, তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেলে। ঠিক আছে, তখন সেখানে রাইট দেবে, সেখানে নাম্বার দেবে যে 100-র মধ্যে 100% মধ্যে কত হলো। তো দেখবে যখন তুমি নিজের টার্গেটগুলোকে ফুলফিল করতে পারছো তখন একদিক থেকে তুমি মোটিভেটেড হবে যে আরে বাস। আর এটা সব থেকে একটা ভালো হয়, তুমি নিজেকে রিওয়ার্ড দাও যে যদি আমি এটা কমপ্লিট করতে পারি তাহলে আমি এটা খাবো বা এটা করবো বা এখানে যাব, এরকম কিছু। ঠিক আছে,
এবার ব্যাপার হচ্ছে তারপরে আমি কি করব, যে আমি টার্গেট ফুলফিল করলাম, কিন্তু প্র্যাকটিসটা কীরকম হওয়া উচিত। তো দেখো, তোমার সোজা কথা আমি তোমাদেরকে যদি বলি, ক্লাস 10-এর মাধ্যমিকের যে সিলেবাস আছে সেটাকে চেষ্টা করবে যথাসম্ভব যে টেস্টের 1 মাস আগে শেষ করার, অথবা টেস্টে শেষ করার। যদি তোমাদের মধ্যে কেউ থাকো যে আমি এই টেস্ট এক্সাম কোনো ব্যাপারই না, ওটা কোনো পরীক্ষা নাকি, আসল এক্সাম তো ফাইনাল এক্সাম মাধ্যমিক, তো এটা যে ভাববে সে সব থেকে বেশি বোকামি করবে। ঠিক আছে, এটা একদম ভাবা ছেড়ে দাও। টেক্সট এক্সামকে তোমার ফাইনাল এক্সামের মতো দেখো, এবং টেস্টের নাম্বারটাকেই তুমি ফাইনাল নাম্বারের মতো করে দেখো, যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি ওটাকে নিয়ে ভাবা ছেড়ে দাও। ঠিক আছে, তো এই জায়গাটা নিয়ে ভাবা শুরু করো। তো ব্যাপারটা হচ্ছে সিলেবাসটাকে তুমি টেস্টের 1 মাস আগে কিংবা টেস্টের আগে শেষ করো, একদমই টেস্ট এক্সামের পরে কিন্তু ওটাকে রেখো না। সিলেবাস শেষ হওয়া মানেটা কি, এর অর্থ কিন্তু আমি নানা জনের কাছে নানা রকমভাবে পাই। অনেকে বলে, আরে আমার তো সিলেবাস শেষ হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সের। আমি বলছি কী ব্যাপার, ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস শেষ হবে না, তুই কী বলতে চাইছিস? মানে ও বলছে যে আমি ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমার একবার করে পড়া হয়ে গেছে, বেসিক আমি অনেক কিছু জেনে গেছি, মোটামুটি আমার ধারণাটা আছে। এটাকে সিলেবাস শেষ হওয়া একদমই বলে না। সিলেবাস শেষ হওয়া তাকে বলে যখন ওই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন যে কেউ যখন খুশি করুক, তুমি সেটাকে ওই সময়তেই অ্যান্সার দিতে পারবে। এটাকে বলে হচ্ছে সিলেবাস শেষ করা। এটা তুমি কিভাবে করবে? তো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবে, ভালো করে খুঁটিয়ে টেক্সট বুক পড়বে। এরপরে তোমরা প্রশ্নবিচিত্রা, রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা সায়েন্টিফিক সাজেশনস বলে একটা পার্ট দেখবে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের ওখানে সায়েন্টিফিক সাজেশনস থাকে, আর ওটা সাজেশনস কম, কোয়েশ্চেন ব্যাংক বেশি। মানে প্রত্যেকটা প্রশ্নই তোমার দেওয়া আছে, মানে ওখান থেকে তুমি যদি বড় প্রশ্ন সব করে ফেলো, তাহলে আমি তোমাদের একদম শিওরিটি দিতে পারি যে 100% তুমি কমন পাবে, কারণ ওর বাইরে প্রশ্নই নেই, আর কোত্থেকে হবে। তো যখন তুমি সায়েন্টিফিক সাজেশনসে একটা প্রশ্ন না ছেড়ে পুরোটাকে কমপ্লিট করে ফেলবে, তখন সেটাকে বলা হয় সিলেবাস শেষ। ঠিক আছে, তো এইটাকে, এই যেগুলো আমি কথা বললাম, এইটাকে শেষ করতে হবে কখন? আমাদের ওই টেস্ট এক্সামের আগে। তো ডেলি রুটিন বানাবে, পার ডে নিজের টার্গেটগুলোকে ফুলফিল করবে, তারপরে সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করবে যথাসময়। তৃতীয় কথা হচ্ছে যে টেস্ট এক্সামের পরে কি করবে। 3টে জিনিস তোমার কাছে থাকবে, একটা হচ্ছে টেস্ট পেপার, একটা হচ্ছে খাতা, আর একটা হচ্ছে পেন। ব্যাস, এই 3টে বাদে তোমাদের কাছে আর অন্য কোনো সরঞ্জাম থাকবে না। সবার আগে চেষ্টা করবে WBTA বা WBH এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ফুলফিল করার। পর্ষদেরটা করবে। ABTটাকে তুমি দেখতে পারো, মানে এবিটিএ তুমি জাস্ট পাতা উল্টাতে থাকলে যেটা যেটা নতুন লাগলো সেটা করে ফেলো। এরপরে আমি ভিডিও বানাবো যে তোমাদেরকে তোমরা কিভাবে কোনো মক টেস্ট দিতে পারবে। তো মক টেস্ট দেওয়া খুবই জরুরি। তো এই সকল জিনিস নিয়ে কথাবার্তা চলতে থাকবে, তোমরাও পাশে থাকবে, ভিডিও দেখতে থাকবে, আগামী দিনে অবশ্যই হেল্প হবে। আজকে ভিডিও সম্বন্ধে যদি তোমার আরও কিছু প্রশ্ন থাকে যেটা আমি হয়তো বলতে ভুলে গেছি, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার নিজস্ব কোনো প্রশ্ন আছে কিনা। অবশ্যই চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার, আর যদি খুব একটা ভাইটাল পয়েন্ট হয় সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। তো আশা করি তোমাদের আজকে ভিডিও খুবই ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই পারো পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চলো তাহলে আজকের মতো এই।